আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি আমাদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশী প্রতিটি নাগরিককে একটি দমবন্ধ পরিস্থিতির ভিতর থেকে 16 বছরের, প্রায় দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী গুম খুন হত্যার রাজ্য থেকে মুক্তিদান করেছেন এবং ফ্যাসিবাদের পতনের পর দীর্ঘ প্রায় 1.5 বছরের একটি অন্তর্বর্তী সময় অতিক্রম করে আমাদেরকে আরেকটি নতুন পর্বে উন্নীত করে দিয়েছেন। সব মিলিয়ে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজ এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সমবেত হতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। তারপর আমি আমাদের আমন্ত্রিত অতিথি বৃন্দের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমাদের মামুলি আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আমাদের এই আয়োজনে শরীক হয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। সকল অতিথিবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল যারা, সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা আজকে বিশ্ব মুসলিম উম্মার অংশ হিসেবে অত্যন্ত ভগ্ন হৃদয়ে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ইতিহাসের অনন্য লালন কেন্দ্র ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার বর্বরতায় স্তম্ভিত মুসলিম বিশ্বের সাথে গভীর সমবেদনা এবং সহমর্মিতা প্রকাশ করছি। একটি স্বৈরতান্ত্রিক বিশ্বে সর্বশেষ যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপিত হলো, ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ পরিকল্পনা বাস্তবায়নে যে বর্বরোচিত ন্যাক্কারজনক আক্রমণ, যে হামলা, এর নিন্দা জানানোর ভাষা প্রকৃত অর্থে আমাদের জানা নেই। সেই হামলাকে কেন্দ্র করে আজকে গোটা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বাজছে, সেখানে বহু মানুষ ইতিমধ্যেই বেসামরিক নারী শিশু সহ বহু মানুষ হতাহত হয়েছে। দেশে দেশে যুদ্ধের দামামা বাজছে। লাখো বনি আদম তারা আতঙ্কে দিন গুজরান করছে। সেহরি কিংবা ইফতারের সময়ও একটু নিরাপদে তারা সেহরি অথবা ইফতার গ্রহণ করতেও পারছে না। এমন একটি অনাকাঙ্ক্ষিত একতরফা চাপিয়ে দেয়া যুদ্ধের মুখে আজকে মুসলিম বিশ্ব। এই পরিস্থিতিতে আমরা
পৃথিবীর এক প্রান্তে, এই ভারত উপমহাদেশের এক প্রান্তে অবস্থিত একটি শান্তিপ্রিয় দেশ বাংলাদেশের রাজধানী ঢাকায় নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশে অবস্থান করেও আমরা নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছি না, আমরা স্বস্তি অনুভব করতে পারছি না। কারণ আমরা কিভাবেই স্বস্তি অনুভব করব যখন আমরা ওই উম্মার সদস্য, যে উম্মার নবী ঘোষণা করেছেন আল মুসলিমুনা কাজাসদিন ওয়াহিদ ইজাশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইজাশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সারা পৃথিবীর সকল মুসলমানরা একটি মানব দেহের ন্যায়। এ দেহের যে কোনো অঙ্গ আক্রান্ত হলে সারা দেহ ব্যথায় ব্যথাতুর হয়ে উঠবে। তাদা আলাহু সাইরুল জাসাদি বিসাহরি ওয়াল হুম্মা, তার গোটা দেহে সেই ব্যথা সংক্রমিত হবে, সারা দেহে অস্থিরতা ছড়িয়ে পড়বে। এটাই হলো কাঙ্ক্ষিত একজন মুসলিমের পরিচয়। কাজে সেই মুসলিম উম্মার একজন সদস্য হিসাবে আমরা প্রত্যেকেই বেদনা বিধুর, আমরা ব্যথাতুর, এবং আমরা এই স্বৈরতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার হাত থেকে আমরা মুক্তি চাই। আমরা ইসরায়েলের এই হায়নাতন্ত্র এবং তাদের এই বর্বরতার পতন চাই, এবং আমরা একটি শান্তিপূর্ণ পৃথিবী দেখতে চাই, যেখানে গায়ের জোরে জালিমের জুলুমে, মজলুমের আহাজারিতে খোদার আকাশ বাতাস এমনকি খোদার আরশ পর্যন্ত প্রকম্পিত হবে না, এমন একটি শান্তিপূর্ণ পৃথিবী দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, জাতীয় এবং আন্তর্জাতিক এরকম গুরুত্বপূর্ণ একটি সময়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশ ইতিহাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করে এখন বিগত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের পর বাংলাদেশের মানুষের যেই স্বস্তি এবং যেই শান্তিতে থাকার কথা বাংলাদেশের মানুষ আজ সেই স্বস্তিতেও নেই। একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দরভাবে বাংলাদেশের উত্তরণ ঘটবে, এই প্রত্যাশা ছিল বাংলাদেশের প্রতিটি মানুষের। অনেক রক্ত, অনেক সংগ্রাম, অনেক লড়াইয়ের মধ্য দিয়ে যেই জুলাই বিপ্লব হলো, সেই জুলাই বিপ্লবে কত মায়ের সন্তান হারিয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত বোন বৈধব্য গ্রহণ করেছে, কত সন্তান এতিম হয়েছে। ইতিহাসের এক নির্মম অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশে দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদী আমলে। 2013 সালের শাপলা চত্বরের গগনবিদারী হাহাকার, 2014-15 সালে দেশব্যাপী হত্যাযজ্ঞ, অসংখ্য গুম খুন, 2021 সালের ট্র্যাজেডি, সবকিছু পেরিয়ে 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সহস্রাধিক প্রায় 1.5 সহস্রাধিক বাংলার দামাল সন্তানদের রক্তের উপর দিয়ে যে বিপ্লব আসলো, যে অভ্যুত্থান হলো, 30,000-এর বেশি মানুষ যারা পঙ্গুত্বকে বরণ করে আজও ডুকরে ডুকরে কাঁদছে, আজও জীবন যুদ্ধে তারা অবিরত সংগ্রাম করে যাচ্ছে। হাসপাতালের বিছানাগুলোতে এখনো পর্যন্ত যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের গুলিবিদ্ধ নিথর দেহ এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। রক্তের দাগ এখনো বাংলাদেশ থেকে মুছে যায়নি। সন্তান হারা মায়ের চোখের অশ্রু এখনো শুকিয়ে যায়নি। এখনো পর্যন্ত সন্তান হারা পিতার হাহাকার থেমে যায়নি। সেই বাংলাদেশে এত কিছুর পর দীর্ঘ প্রায় বছরখানেক জাতীয় ঐক্যমত্য কমিশনে দিনের পর দিন
রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমত্য প্রতিষ্ঠার পর গণভোট হলো। সেই গণভোটে অনেক নাটকীয়তার পর আমরা দেখলাম যে শেষ পর্যন্ত বর্তমান ক্ষমতাসীন দলের প্রধান নেতা তিনিও হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে বাধ্য হলেন। যেভাবেই হোক, যে কারণেই হোক, গণভোটে হায়ের পক্ষে ভোট প্রার্থনা করে প্রকারান্তরে তিনি জাতির সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেন। কিন্তু বাংলাদেশের মানুষের সাথে কি নির্মম তামাশা! নির্বাচিত হওয়ার পর মুহূর্ত থেকেই যেন তারা তাদের অতীতের সকল ইতিহাস যেন ভুলে গিয়েছেন। তারা যেন ভুলতে বসেছেন যে 16টি বছর তাদের অজস্র নেতা কর্মীরা এই দেশে গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এদেশের সকল শহীদদের রক্ত মারিয়ে ক্ষমতায় যাওয়ার পর এভাবে অতীত ভুলে গিয়ে পগার পার হয়ে গিয়েছি, আমাকে আর জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে না, এরকম একটি মনোভাব লালন করার অতীতে অনেক নজির আমরা দেখেছি। তবে কারোরই পরিণাম ভালো হতে আমরা দেখিনি। সেই জায়গা থেকে আমরাও আজকের এই ইফতার পূর্ব আলোচনায় কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, পবিত্র রমাদানুল মুবারকের রোজার যে শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন, যে জবাবদিহিতার একটি ভয় যেন সকলের মধ্যে অর্জিত হয়। জবাব দিতে হবে। ইসলাম মানুষকে সেই জবাবদিহিতামূলক দায়িত্বেরই শিক্ষা দেয়। সে জবাবদিহিতা ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সবচেয়ে বেশি জবাবদিহিতা। প্রতিটি জনগণের কাছে জবাব দিতে হবে রাষ্ট্রের ক্ষমতাসীন মহলকে। গণভোট হয়েছে, প্রায় 67 থেকে 68% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। আর ইঞ্জিনিয়ারিং এর পরেও ধানের শেষে 50% মানুষের ভোট পড়েছে। তো কাজেই 50% ইঞ্জিনিয়ারিং ভোটের উপর ভিত্তি করে প্রায় 70% মানুষের ভোটের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ক্ষমতা পরিচালনা করবেন এবং নিজেদের ক্ষমতাকে মজবুত করবেন, এটি দিবাস্বপ্নে পরিণত হতে পারে। কাজে আমরা ক্ষমতাসীন মহলকে এবং আজকের সরকারকে আমরা বিনীত অনুরোধ করব যে অতীতে তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে যে বারবার আপনারা আওয়ামী লীগের কপি পেস্ট করার চেষ্টা করেন। আওয়ামী লীগ যে সকল অপকর্ম করে ক্ষমতা থেকে যায়, বিএনপি ক্ষমতায় এসে সেই অপকর্মগুলোকে আবার নতুন করে পুনরাবৃত্তি করার একটা মনোবৃত্তি বিএনপির ঘাড়ে চেপে বসে। আবার মনে হচ্ছে যে আওয়ামী লীগের সেই ভূত মনে হচ্ছে বিএনপির কাঁধে চেপে বসার চেষ্টা করছে। যদি সেই ভূত চাপে, তাহলে সেই ভূতের রুগী, আগের রুগীর যেই পরিণাম ঘটেছে, নতুন রোগীর পরিণাম তার চেয়ে ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখি না অন্তত। কাজেই সেই জায়গাটা থেকে আজকের আমরা আশা করব যে আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হোক আর যেভাবেই হোক, নির্বাচিত যেই সরকার ক্ষমতার মসনদে বসেছে, তারা জনগণের যে দীর্ঘ তাদের যে বঞ্চনা, এদেশের মানুষের যে ভোটাধিকার হরণের যে দীর্ঘ এক বঞ্চনার ইতিহাস, সেটার আর পুনরাবৃত্তি হবে না। মানুষ যে রায় প্রদান করেছে সেই রায়ের প্রতি তারা শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং গণভোটের রায় কোনো ধরনের চুচেরা ছাড়া, টালবাহানা ছাড়া বাস্তবায়ন করবেন। এটাই বাংলাদেশের মানুষ দেখতে চায়। ইনশাআল্লাহ আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে বিগত দিনে আন্দোলন করেছি, জুলাই সনদ বাস্তবায়নে আমরা আন্দোলন শুরু করেছিলাম ঐক্যবদ্ধভাবে, সেই আন্দোলনের মাঠ থেকে নির্বাচনী ঐক্য পর্যন্ত গড়িয়েছে এবং সেই নির্বাচনের পরবর্তী বাংলাদেশেও আমরা মনে করি যে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই
2009 সালের পিলখানা ট্রাজেডি থেকে 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদান, সকল ক্ষতিগ্রস্ত, গুম খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া এবং যুদ্ধাহত প্রতিটি আহত ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে জুলাই সনদের বাস্তবায়নের কোনো বিকল্প বাংলাদেশে হতে পারে না। সেই আহ্বান আমরা রাখবো আমাদের দায়িত্বশীল মহলের কাছে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আপনাদের সকলকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বানে সাড়া দিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত গ্রহণ করে আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। বাংলাদেশ খেলাফত মজলিসকে আপনারা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন এবং আমরা আশা করব যে আগামী দিনেও আমরা দেশ, জাতি, উম্মার বৃহত্তর স্বার্থে এভাবেই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমাদের বাংলাদেশে আর কখনো যেন সেই অন্ধকার যুগ ফিরে না আসে। বাংলাদেশটা যেন সুন্দর সমৃদ্ধির পথে এগিয়ে যায়, শান্তির পথে বাংলাদেশ এগিয়ে যায়, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই যেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মিত হয়, সেই প্রত্যাশা আমাদের অব্যাহত থাকবে এবং আমরা আজও সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। যে সকল কূটনৈতিক বৃন্দ, বিভিন্ন রাষ্ট্রীয় দূতাবাসের কর্মকর্তারা আমাদের আজকের আয়োজনে শরিক হয়েছেন, তাদেরকেও আমরা শুকরিয়া জানাচ্ছি। আজকে বিরোধী দলীয় একটি বৃহৎ পরিসরের কূটনৈতিকদের সম্মানে আয়োজন থাকায় অনেকেই আমাদের কাছে আন্তরিকভাবে দাওয়াত কবুল করেও আসতে না পারার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা তাদের সাথে আরও নতুন কোনো প্রোগ্রামে, নতুন কোনো আয়োজনে সম্মিলিত হব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়োজনকে সাফল্যমণ্ডিত করুন। উম্মার সকল সংকটকে আল্লাহ সমাধান করে দিন। বাংলাদেশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম এবং কল্যাণের ফয়সালা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।